হাই দেয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে 34 সাইজ ডিজাইনার ব্লাউজের কাটিং স্টিচিং টিউটোরিয়াল দেখাবো। তাহলে চলো টিউটোরিয়ালটা শুরু করি। তো ব্লাউজটা বানানোর জন্য এখানে আমি দুটো ফ্যাব্রিক নিয়েছি, একটা আমার ব্লাউজ পিস আর একটা ব্লাউজ ফলস ব্লাউজের ভেতরে দেওয়ার জন্য। তো প্রথমে আমি ব্লাউজ ফলসটাকে কাট করে নেব। প্রথমে ব্লাউজের ব্যাক পার্ট কাটিংয়ের জন্য ব্লাউজ ফলসটাকে এরকম এক ভাঁজ করে নেব, আর এই খোলা দিকটাতে অলমোস্ট 1/2 ইঞ্চ চওড়া করে এরকম একটা লাইন টেনে নেব। এরপর ব্লাউজের ঝুলের মেজারমেন্টটা মার্কিং করব। আমার ঝুল লাগবে 13 ইঞ্চ, আর তার সাথে 1 ইঞ্চ যোগ করে নিয়ে টোটাল 14 ইঞ্চিতে একটা মার্কিং করব। এরপর ঝুলের এই মার্কিং বরাবর ব্লাউজের কাঁধের মেজারমেন্টটা মার্কিং করব। ব্লাউজটার নেক অনেকটাই ডিপ হবে, সেই কারণে কাঁধের জন্য নিয়ে নেব 5 ইঞ্চ। এরপর কাঁধ থেকে নিচের দিকে বগলের জন্য নেব 6 ইঞ্চ। এবার বগলের এই লাইন বরাবর আপার চেস্টের মেজারমেন্টটা মার্কিং করব। আপার চেস্টের মেজারমেন্টটাকে 4 ভাগ করে নিয়ে এখানে 8.5 ইঞ্চিতে একটা মার্কিং করব। আর সেলাই আর এক্সট্রা লুজিংয়ের জন্য এখানে 1.5 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব, তোমরা চাইলে এখানে 2 ইঞ্চও নিতে পারো। এরপর ওয়েস্টের মেজারমেন্টটা মার্কিং করব। আপার চেস্টের থেকে 1/2 ইঞ্চ কমিয়ে ওয়েস্টের জন্য নিয়ে নেব 8 ইঞ্চ, এবং ওপর দিকের মতন 1.5 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব। এরপর ওপর থেকে নিচ পর্যন্ত মার্কিংগুলোকে জুড়ে দেব। এরপর বগলের শেপটা ড্র করব। তো সেটার জন্য কাঁধ থেকে নিচের দিকের এই লাইনটার মাঝামাঝিতে একটা মার্কিং করব, এবং এই কোণ থেকে 1.5 ইঞ্চিতে একটা মার্কিং করব। এরপর এই মার্কিংগুলোকে ধারের লাইনটা পর্যন্ত জুড়ে দিয়ে বগলের শেপটা ড্র করে নেব। তাহলে ব্যাকপার্টটা ড্র করা হয়ে গেল। এবার এই লাইন বরাবর কাট করে নেব। আর ব্যাকপার্টের গলার শেপটা এখন বাকি থাকলো, এটাকে সেলাইয়ের সময় কাট করব। এরপর ফ্রন্ট পার্ট কাটিংয়ের জন্য ব্লাউজ ফলসটাকে এরকম এক ভাঁজ করে নেব, এবং এটার নিচের দিকে 1 ইঞ্চ চওড়া করে একটা লাইন টেনে নেব। এবার ব্যাকপার্টটাকে নিয়ে ভাঁজ করা কাপড়ের ওপর এমনভাবে রাখবো যাতে ব্যাকপার্টের এই 1/2 ইঞ্চির লাইনটা ভাঁজ করা কাপড়ের থেকে এরকম এক্সট্রা থাকে, আর ভাঁজ করা কাপড়ের নিচের দিকে ব্যাকপার্টের থেকে এরকম 1 ইঞ্চ এক্সট্রা থাকে। এইভাবে রেখে বাকি দিকগুলো ব্যাকপার্টের মাপে কাট করে নেব। এরপর নিচের দিকে যে 1 ইঞ্চ এক্সট্রা নিয়েছিলাম সেটাতে সেলাই মার্জিনের এপার থেকে এইভাবে কার্ভ শেপ দিয়ে কাট করে নেব। এবার ব্যাকপার্টটাকে এটার ওপর থেকে তুলে নেব এবং এটাকে ফ্রন্ট পার্টের শেপে কাট করে নেব। প্রথমে এটার বগলের দিক থেকে 1/2 ইঞ্চ ডাউন করে নেব। এরপর এটার গলার শেপটা ড্র করে নেব। গলার চওড়ার দিকে নেব 2 ইঞ্চ, আর গলার ঝুল নিয়ে নেব 7.5 ইঞ্চ। এবার এই মেজারমেন্টগুলো দিয়ে একটা বক্স বানিয়ে নেব, এবং এই স্ট্রেট লাইনটার ওপরে 5.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। এরপর বেল্টের জন্য কাঁধ থেকে নিচের দিকে 12 ইঞ্চিতে একটা মার্কিং করব, এবং ওই মার্কিং বরাবর একটা সোজা লাইন টেনে নেব। এবার কাপের জন্য এই লাইনটার ওপরে 6 ইঞ্চিতে একটা মার্কিং করব, এবং ওই মার্কিং বরাবর ওপর দিকে একটা সোজা লাইন টেনে নেব। এবার বগলের এই কোণ থেকে 2.5 ইঞ্চিতে একটা মার্কিং করব, এবং এই মার্কিংগুলোকে রাউন্ড করে জুড়ে দিয়ে কাপের শেপ বানিয়ে নেব। এরপর গলার এই মার্কিং দুটোকে জুড়ে দিয়ে গলাটাকে সুইট হার্ট শেপের বানিয়ে নেব। এবার কাঁধ থেকে নিচের দিকে 9.5 ইঞ্চিতে একটা মার্কিং করব, এবং ওই মার্কিং বরাবর এই ধার থেকে 3 ইঞ্চিতে একটা মার্কিং করব। এরপর বেল্টের লাইনের ওপর এই ধার থেকে 2.5 ইঞ্চিতে একটা মার্কিং করব, এবং এই মার্কিং দুটোকে একসাথে জুড়ে দেব। তাতে করে যে লাইনটা ক্রিয়েট হলো, এই লাইনটাকে বগলের কোণ বরাবর কাপের লাইন পর্যন্ত এইভাবে জুড়ে দেব। এবার এই লাইনের ওপর দিকে 1/2 ইঞ্চের একটা টাক্স ড্র করব, আর নিচের দিকে 1 ইঞ্চের একটা টাক্স ড্র করব। এরপর বেল্টের শেপটাকে আমরা সুইট হার্ট শেপের বানিয়ে নেব। তাহলে ফ্রন্ট পার্টটা ড্র করা হয়ে গেল। এবার এই লাইন বরাবর কাট করে নেব। কাট করা হয়ে গেলে কাপের এই যে দুটো পার্ট আছে, এই দুটো পার্টকে কিছুটা করে বাড়িয়ে নেব। তো সেটার জন্য ব্লাউজ ফলসটাকে এরকম এক ভাঁজ করে নেব, এবং এই ভাঁজ করা কাপড়ের ওপর কাট করা ছোট পার্টটাকে রাখবো। এমনভাবে রাখবো যাতে দুটো কাপড়ের ভাঁজ করা দিক একই দিকেই থাকে। এইভাবে রেখে এটার মাপে চক দিয়ে দাগ দিয়ে নেব। দাগ দেওয়া হয়ে গেলে এই পার্টটাকে তুলে নিয়ে বাদ দিয়ে দেব, এটা আর লাগবে না। আর এই দাগ দিয়ে রাখা পার্টটাকে কিছুটা করে বাড়িয়ে নেব। এই সাইডটাতে 1/2 ইঞ্চ বাড়িয়ে নেব, নিচের দিকে 2 ইঞ্চ বাড়াবো, আর ওপর দিকে 1 ইঞ্চ বাড়িয়ে নেব। একটা পার্ট বাড়ানো হয়ে গেল। এবার আরও একটা যে ছোট পার্ট আছে সেটাকে বাড়িয়ে নেব।
তো সেটার জন্য ব্লাউজ ফলসটাকে আবারও এক ভাঁজ করে নেব এবং এই ছোটো পার্টটাকে ভাঁজ করা কাপড়ের ওপর রেখে এটার মাপে চক দিয়ে দাগ দিয়ে নেব। দাগ দেওয়া হয়ে গেলে এই ছোটো পার্টটাকে তুলে নিয়ে বাদ দিয়ে দেব, এটা আর লাগবে না। আর এই দাগ দিয়ে রাখা পার্টটাকে কিছুটা করে বাড়িয়ে নেব। এই সাইডের মাঝখানটাতে 1 ইঞ্চ বাড়াবো এবং ওপর দিক আর নিচের দিকে এরকম 1/2 ইঞ্চ বাড়াবো। আর এই সাইডের ওপর দিক আর নিচের দিকে 1 ইঞ্চ করে বাড়াবো আর মাঝখানটাতে 1.5 ইঞ্চ বাড়াবো। তাহলে এই পার্টটাও বাড়ানো হয়ে গেল। এবার এটাকে কাট করে নেব। কাপের দুটো পার্টকেই কিছুটা করে বাড়িয়ে নিয়েছি। তাহলে আমার ফ্রন্ট পার্ট কাটিং পুরোপুরি রেডি। এটা 1 নাম্বার পার্ট, এটা 2 আর এটা 3 নাম্বার। এবার ব্লাউজের হাতাটা কাট করব। তো হাতা কাটিংয়ের জন্য ব্লাউজ ফলসটাকে এরকম এক ভাঁজ করে নিয়েছি। এবার এটাকে আরও একটা ভাঁজ করে নেব। এরপর হাতার ঝুলের মেজারমেন্টটা মার্কিং করব। আমার হাতার ঝুল লাগবে 10 ইঞ্চ, তো তার সাথে 1 ইঞ্চ যোগ করে নিয়ে টোটাল 11 ইঞ্চিতে একটা লাইন টেনে নেব। এরপর এই লাইনটা থেকে 3.5 ইঞ্চ নিচে আরও একটা লাইন টেনে নেব এবং এই লাইনটার ওপর বগলের মেজারমেন্টটা মার্কিং করব। তো বগলের জন্য এই লাইনটার ওপর 7 ইঞ্চিতে একটা মার্কিং করব এবং সেলাই আর এক্সট্রা লুজিংয়ের জন্য 1.5 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব। এবার নিচের দিকে হাতার চওড়ার জন্য নিয়ে নেব 5 ইঞ্চ, যেটা সেলাই করার পর হবে 10 ইঞ্চ। আর ওপর দিকের মতন সেলাই প্লাস এক্সট্রা লুজিংয়ের জন্য 1.5 ইঞ্চ এক্সট্রা। এরপর ওপর থেকে নিচ পর্যন্ত মার্কিংগুলোকে সোজাসুজি জুড়ে দেব। এবার ওপরের লাইনটার ওপর 3.5 ইঞ্চিতে একটা মার্কিং করব এবং ওই মার্কিংটাকে নিচের লাইনটা পর্যন্ত এইভাবে জুড়ে দেব। এরপর পাফ বানানোর জন্য ওপরের লাইনটা থেকে ওপর দিকে 4 ইঞ্চিতে একটা মার্কিং করব এবং ওই মার্কিং বরাবর একটা সোজা লাইন টেনে নেব। এবার ওই লাইনের ধার থেকে 1.5 ইঞ্চিতে একটা মার্কিং করব এবং ওই মার্কিং থেকে এইভাবে বগলের শেপ ড্র করে নেব। তাহলে হাতাটা ড্র করা হয়ে গেল। এবার এই লাইন বরাবর কাট করে নেব। তাহলে ব্লাউজের সবগুলো পার্ট কাটিং রেডি। এটা হাতা, এটা ব্যাক পার্ট আর এগুলো ফ্রন্ট পার্ট। এবার এই কাট করা পার্টগুলোর মাপে ব্লাউজ পিসটাকে কেটে নেব। কাট করা ভেতরের কাপড়ের মাপে ব্লাউজ পিসটাকে কেটে নিয়েছি। এবার আমরা স্টিচিংয়ে চলে আসব। প্রথমে ব্লাউজের ফ্রন্ট সাইডটাকে রেডি করব। ফ্রন্ট সাইডে মোট 3টে পার্ট রয়েছে, তো এখান থেকে 3 নাম্বার পার্টটাকে সরিয়ে নিয়ে প্রথমে 1 নাম্বার আর 2 নাম্বার পার্টটাকে জুড়ে নেব। তো সেটার জন্য বাইরের কাপড়টাকে পুরোপুরি ভেতরের কাপড়ের মাপে কেটে ফ্রেশ করে নেব। এরপর এই 1 নাম্বার আর 2 নাম্বার পার্টের ভেতরের কাপড়টাকে একসাথে জুড়ব আর বাইরের কাপড়টাকে একসাথে জুড়ব। তো বাইরের কাপড়টাকে এইভাবে খুলে নেব এবং 1 নাম্বার পার্টের সাথে 2 নাম্বার পার্টটাকে এইভাবে জুড়ে নেব। আমার এখানে ব্লাউজ পিসটা অনেকটাই মোটা, সেই কারণে আমি এখানে বাইরের কাপড়টা জোড়ার সময় কোনো রকম পেপার পেস্টিং অথবা ভেতরের কাপড় অ্যাটাচ করে নিইনি। তোমাদের ব্লাউজ পিসটা যদি পাতলা কাপড়ের হয় তাহলে এই 1 নাম্বার আর 2 নাম্বার পার্টের বাইরের কাপড়ের সাথে পেপার পেস্টিং অথবা ভেতরের কাপড় অ্যাটাচ করে নেবে, না হলে কিন্তু কাপটা বাইরে থেকে ভিজিবল হতে পারে। জোড়া হয়ে গেলে উল্টো দিকের জোড়াইটাকে 1 নাম্বার পার্টের দিকে দিয়ে এই জোড়াইয়ের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। এরপর এটাকে মাঝখান থেকে ঠিক এইভাবে ফোল্ড করব এবং এইভাবে নৌকার মতো শেপ দিয়ে একটা টাক্স রেডি করে নেব। তাহলে বাইরের কাপড়টা রেডি হলো। এবার সেম প্রসেসে ভেতরের কাপড়টাকেও রেডি করে নেব। ভেতরের কাপড়টাও রেডি হয়ে গেছে। এবার আমরা এই ভেতরের কাপড়ের সাথে কাপ অ্যাটাচ করে নেব। কাপটাকে ঠিক এইভাবে বসিয়ে জোড়াই বরাবর কাপের ওপর থেকে একটা সেলাই দিয়ে নেব। সেম প্রসেসে আরও একটা কাপ স্টিচ করে নেব। কাপ দুটো স্টিচ করা হয়ে গেলে রেডি করে রাখা বাইরের কাপড়টাকে নিয়ে আসব এবং বাইরের কাপড়ের ওপর ভেতরের কাপড়টাকে ঠিক এইভাবে রেখে নেকলাইনের ধার বরাবর একটা সেলাই দিয়ে নেব। এরপর সেলাইয়ের এপার থেকে ছোট ছোট কাট করে দেব এবং ভেতরের কাপড়টাকে উল্টো দিকে দিয়ে এই নেকলাইনের ধার বরাবর একটা চাপ সেলাই দিয়ে নেব। এরপর এটার উল্টো দিক থেকে ধার বরাবর একটা সেলাই দিয়ে ভেতরের কাপড়ের সাথে বাইরের কাপড়টাকে অ্যাটাচ করে নেব। তাহলে কাপের পোর্শনটা রেডি হয়ে গেল। এবার 3 নাম্বার পার্টটাকে নিয়ে আসব
এবং 3 নাম্বার পার্টের বাইরের কাপড়ের ওপর ভেতরের কাপড়টাকে এইভাবে রেখে নেকলাইনের ধার বরাবর একটা সেলাই দিয়ে নেব। এরপর সেলাইয়ের এপার থেকে ছোট ছোট কাট করে দেব এবং ভেতরের কাপড়টাকে উল্টো দিকে দিয়ে এটার সহজ দিকটা বের করে নেব। তোমরা চাইলে ভেতরের কাপড়ের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিতে পারো, তাতে করে বেশি সুবিধা হবে। 3 নাম্বার পার্টের নেকলাইনটা রেডি হয়ে গেল। সেম প্রসেসে এই 3 নাম্বার পার্টের ওয়েস্ট লাইনটাকেও রেডি করে নেব। যাদের ব্লাউজ পিসটা পাতলা তারা এখানে বর্ডার ইউজ করতে পারো বেশি মজবুতির জন্য, কিন্তু আমার এখানে ব্লাউজ পিসটা অনেকটাই মোটা, সেই কারণে আমি এখানে কোনো রকম বর্ডার ইউজ করছি না, আন্ডারলাইন ফিনিশিং দিয়েই রেডি করে নিচ্ছি। সহজ দিকটা বের করে নেওয়ার পর ওয়েস্ট লাইনের ধার বরাবর একটা চাপ সেলাই দিয়ে নেব। তাহলে 3 নাম্বার পার্টটা রেডি হয়ে গেল। এবার ব্লাউজের কাপের পোর্শনটাকে নিয়ে আসব এবং এই 3 নাম্বার পার্টের সাথে অ্যাটাচ করে নেব। তো 3 নাম্বার পার্টের কাঁধের দিক থেকে 5.5 ইঞ্চিতে একটা মার্কিং করব এবং ওই মার্কিং থেকে কাপটাকে জোড়া স্টার্ট করব। কাপের পোর্শনটা জুড়ে নিয়েছি। এবার উল্টো দিক থেকে ফিনিশিং নিয়ে আসার জন্য কাপের ফ্যাব্রিকটাকে ঠিক এইভাবে ফোল্ড করে নিয়ে একটা সেলাই দিয়ে নেব। কাপটাকে 3 নাম্বার পার্টের সাথে জোড়ার আগেও তোমরা কাপের ফ্যাব্রিকটাকে এইভাবে ফোল্ড করে নিয়ে একটা সেলাই দিয়ে রাখতে পারো, তাতে করে কাপটা জোড়ার পর এইভাবে আর ফোল্ড করতে লাগবে না, শুধুমাত্র চাপ সেলাই দিলেই হয়ে যাবে। কাপের ফ্যাব্রিকটাকে ফোল্ড করে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি। দেখো উল্টো দিকের ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর এসছে। এবার এই ভেতরের কাপড়ের মাপে এক্সট্রা বাইরের কাপড়গুলোকে কাট করে দেব। এবার কাপের ফ্যাব্রিকটাকে উল্টো দিক থেকে ফোল্ড করে নিয়ে যে চাপ সেলাইটা দিলাম সেই সেলাইটাকে কাঁধ পর্যন্ত এক্সটেন্ড করে দেব। তাহলে ফ্রন্ট সাইডটা এখন পুরোপুরি রেডি হয়ে গেল। এবার ব্লাউজের ব্যাক সাইডটা রেডি করব। ব্যাক পার্টটাকে রেডি করার জন্য ব্যাক পার্টের ভেতরের কাপড়টাকে নিয়ে নেব এবং এটার গলার শেপটা কাট করে নেব। এটার নিচের দিক থেকে 3.5 ইঞ্চিতে একটা মার্কিং করব এবং 1.5 ইঞ্চিতে একটা মার্কিং করব। এরপর এই 1.5 ইঞ্চির মার্কিং থেকে এইভাবে একটা শেপ ড্র করে নেব। এরপর গলার চওড়ার দিকে নিয়ে নেব 2 ইঞ্চ, যেমনটা ফ্রন্ট পার্টের গলার শেপের জন্য নিয়েছিলাম, এবং ওই 3.5 ইঞ্চির মার্কিং থেকে 4 ইঞ্চ পর্যন্ত এরকম একটা সোজা লাইন টেনে নেব। এরপর মার্কিং দুটোকে ঠিক এইভাবে জুড়ে দিয়ে একটা বক্স বানিয়ে নেব। এরপর এই বক্স দিয়ে এইভাবে গলার শেপটা ড্র করে নেব। ড্র করা হয়ে গেলে এই লাইন বরাবর কাট করে নেব। এরপর এই ভেতরের কাপড়ের মাপে বাইরের কাপড়টাকেও কেটে নেব। কাট করে নিয়েছি। এবার ডিজাইনের জন্য 15 ইঞ্চি লম্বা আর 4 ইঞ্চি চওড়ার এরকম দুটো বর্ডার কেটে নেব। এরপর এই বর্ডারটাকে ঠিক এইভাবে ফোল্ড করে নিয়ে ধার বরাবর সেলাই দিয়ে চওড়া করে ফিতে বানিয়ে নেব। এটার একটা দিক খোলা রাখবো আর আরেকটা দিকে ঠিক এইভাবে কার্ভ করে জুড়ে নেব। এরপর এটার সহজ দিকটা বের করে নেব, তাহলেই একটা ফিতে রেডি। সেম প্রসেসে আরও একটা ফিতে রেডি করে নেব। চওড়া ফিতে দুটো রেডি করে নিয়েছি। এবার কাঁধে স্টিচ করার জন্য এরকম দুটো সরু ফিতে রেডি করে নেব। লাটকান সহ ফিতের লেংথ আছে 16 ইঞ্চ। এবার ব্যাক পার্টের বাইরের কাপড়টাকে এইভাবে খুলে নেব এবং চওড়া ফিতেটাকে এইভাবে নিচের দিকে স্টিচ করব আর সরু ফিতেটাকে কাঁধের দিকে স্টিচ করব। কাঁধের ফিতেটাকে কাঁধ থেকে 2.5 ইঞ্চ অথবা 2 ইঞ্চ নিচে স্টিচ করব। এরপর এগুলোর সাথে ভেতরের কাপড়গুলোকে অ্যাটাচ করে নিয়ে একটা একটা সাইড রেডি করে নিতে হবে। তো বাইরের কাপড়ের ওপর ভেতরের কাপড়টাকে এইভাবে রাখবো এবং ধার থেকে 5 ইঞ্চ ডিস্টেন্সে 3.5 ইঞ্চি লম্বার টাক্স ড্র করে নেব। এখানে টাক্সগুলোকে আলাদাভাবে স্টিচ করব, ভেতরের কাপড়েও আলাদাভাবে স্টিচ করব আর বাইরের কাপড়েও আলাদাভাবে স্টিচ করব। কারণ এখানে আমি ওয়েস্ট লাইনে কোনো রকম বর্ডার ইউজ করব না, ভেতরের কাপড়টা দিয়েই আন্ডারলাইন ফিনিশিং দিয়ে নেব। দুটো কাপড়েই টাক্স রেডি করে নিয়েছি। এবার বাইরের কাপড়ের ওপর ভেতরের কাপড়টাকে রেখে ধার বরাবর সেলাই দিয়ে নেব।
এরপর সেলাইয়ের এপার থেকে ছোট ছোট কাট করে নেব। কাট করা হয়ে গেলে ভেতরের কাপড়টাকে উল্টো দিকে দিয়ে দেব। এখানে নেকলাইন আর ওয়েস্ট লাইনের ওপর চাপ সেলাই দিতে হবে, তো চাপ সেলাইটা এখন দিচ্ছি না, কাঁধ জুড়ে নেওয়ার পর চাপ সেলাইটা দেব। সেম প্রসেসে আরেকটা সাইড রেডি করে নিয়েছি। এবার এই চওড়া ফিতে দুটোকে বেঁধে বো বানিয়ে নেব। আমি এখানে হুক সিস্টেম রাখিনি, বাঁধা ফিতে রেখেছি। তোমরা চাইলে এখানে হুক সিস্টেম রাখতে পারো আর ফ্যাব্রিক বো বানিয়ে নিয়ে পার্মানেন্টলি স্টিচ করে দিতে পারো। তাহলে আমার ব্যাক পার্টটা এখন পুরোপুরি রেডি। এবার ব্লাউজের কাঁধগুলোকে জুড়ে নেব। তো ব্যাক পার্টের কাঁধের ওপর ফ্রন্ট পার্টের কাঁধটাকে এইভাবে রাখবো এবং ব্যাক পার্টের ভেতরের কাপড়টাকে ঠিক এইভাবে উল্টো দিকে দিয়ে কাঁধটাকে জুড়ে নেব। সেম প্রসেসে আরও একটা কাঁধ জুড়ে নেব। কাঁধ দুটো জোড়া হয়ে গেল। এবার ব্যাক পার্টের নেকলাইন আর ওয়েস্ট লাইনের ওপর চাপ সেলাইটা দিয়ে নেব। চাপ সেলাই দিয়ে নিয়েছি। এবার ব্লাউজের হাতাটা রেডি করব। হাতাটাকে রেডি করার জন্য একটা হাতার বাইরের কাপড়ের ওপর ভেতরের কাপড়টাকে এইভাবে রেখে ধার থেকে জুড়ে নেব। জোড়া হয়ে গেলে ভেতরের কাপড়টাকে উল্টো দিকে দিয়ে হাতার ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। এরপর উল্টো দিকের ধার বরাবর সেলাই দিয়ে ভেতরের কাপড়ের সাথে বাইরের কাপড়টাকে অ্যাটাচ করে নেব এবং ভেতরের কাপড়ের মাপে এক্সট্রা বাইরের কাপড়গুলোকে কেটে বাদ দিয়ে দেব। এরপর হাতাটাকে এইভাবে ফোল্ড করে নিয়ে মাঝখান থেকে ছোট একটা কাট করে দেব এবং এই কাটিংয়ের দুই সাইডে ছোট ছোট চারটে করে মোট 8টা কুঁচি দিয়ে নেব। কুঁচিগুলো 1/2 ইঞ্চির হবে আর দুই সাইডে একে অপরের বিপরীতমুখী হবে। কুচিগুলোকে তোমরা এখন এইভাবে রেডি করতে পারো অথবা ডিরেক্ট ব্লাউজের সাথে হাতাটা জোড়ার সময় কুচিগুলোকে রেডি করতে পারো। একটা হাতা রেডি হয়ে গেছে। সেম প্রসেসে আরও একটা হাতা রেডি করে নেব। হাতা দুটো রেডি করে নিয়েছি। এবার এই হাতার সামনের পার্ট থেকে 1/2 ইঞ্চ করে ডাউন করে নেব। এই 1/2 ইঞ্চ ডাউন করা সাইডগুলো ব্লাউজের ফ্রন্ট পার্টের সাথে অ্যাটাচ হবে। তাহলে এটা ব্লাউজের ডান দিকের হাত আর এটা বাম দিকের হাত। এবার একটা একটা হাতা ব্লাউজের সাথে অ্যাটাচ করে নেব। বাম দিকের হাতাটাকে জোড়ার জন্য ব্লাউজের বাম দিকের সাইডটাকে এইভাবে খুলে নিয়েছি। এবার হাতার মাঝখানের ছোট কাটিংটাকে ব্লাউজের কাঁধের জোড়াইয়ের ওপর রেখে এইভাবে হাতাটাকে জুড়ে নেব। হাতাটা জোড়া হয়ে গেছে। এবার বগলের জোড়াইটাকে এইভাবে ফোল্ড করে নিয়ে একটা সেলাই দিয়ে নেব। এরপর ব্লাউজের সহজ দিক থেকে ধার বরাবর একটা সেলাই দিয়ে সাইডটাকে জুড়ে নেব। এরপর ব্লাউজের উল্টো দিক থেকে ধারে 1/2 ইঞ্চ এক্সট্রা রেখে সাইডটাকে জুড়ে নেব। তাহলে বাম দিকের সাইডটা রেডি হলো। সেম প্রসেসে ডান দিকের হাতাটা জুড়ে নিয়ে ডান দিকের সাইডটা রেডি করে নেব। ডান দিকের সাইডটাকেও রেডি করে নিয়েছি। এবার 34 সাইজের মাপে ব্লাউজের সাইডটা ফিটিং করে নেব। আমি এখানে ওয়েস্টের মেজারমেন্ট রাখবো 29 ইঞ্চ, তো 29 ইঞ্চ পর্যন্ত এইভাবে মেপে নেব এবং বাকি যেটুকু থাকবে সেটাকে এইভাবে 2 ভাঁজ করে নেব। নিয়ে যেটা পাবো সেই পরিমাণ এক্সট্রা রেখে সাইডটাকে ফিটিং করে নেব। আর হাতার মেজারমেন্ট রাখবো 10 ইঞ্চ। সেম প্রসেসে আরও একটা সাইডও ফিটিং করে নেব। দুই দিকের সাইড ফিটিং করে নিয়েছি। তাহলে আমার ব্লাউজটা এখন পুরোপুরি রেডি। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও, লাইক করো, শেয়ার করো আর নতুন নতুন ভিডিও পেতে সিং টেলসের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।